বেরিয়ে পড়লাম মধ্যমগ্রাম থেকে আমার অরুণাচল প্রদেশ যাওয়ার প্রথম ফেজ, যেটাতে আমি প্রথমে জলপাইগুড়ি যাব। জলপাইগুড়ি থেকে সেকেন্ড ডেতে যাব হচ্ছে আসাম, মানে উদালগুড়ি থেকে মোস্ট প্রবাবলি বাদিকে নিয়ে নেব, সেটা চলে যাবে অরুণাচল প্রদেশের দিকে, অথবা আমি তেজপুরেও থাকতে পারি। এখনও অবধি প্ল্যান সেরকম ফিক্সড হয়নি যে আমি উদালগুড়িতে থাকবো বা তেজপুরে থাকবো, দেখা যাক। আজকে আগে জলপাইগুড়িতে পৌঁছই, তারপর নেক্সট প্ল্যান করা যাবে। আর এখন বাজে হচ্ছে 10:17, ঠিক আছে? তো আমি এখন জাগুলির দিকে যাচ্ছি। এখানে ব্যারাকপুর হয়ে ডান দিকে একটা টার্নিং আছে, ওইদিকে করে 4 লেনটা ছেড়ে জাগুলির দিকে নেব। জাগুলির থেকে সোজা রানাঘাটের পরে কৃষ্ণনগর, তারপর বহরমপুরের দিকে চলে যাব। প্রথম যে স্টেপ সেটা। আর জলপাইগুড়ি পৌঁছানোর টাইম দেখাচ্ছে 10:24। হোপফুলি ম্যানেজ করে যেতে পারবো, ট্রেনে যেতে পারবো, হয়তো 9:30 মধ্যেই বা 9টার মধ্যে হয়তো ঢুকে যেতে পারি। কারণ আমি সেরকম একা যখন ট্রাভেল করি, একা যখন ট্রাভেল করি, তখন সেরকম ব্রেক আমি নিই না বা নেওয়া পছন্দ করি না। আমার ড্রাইভিংটাই বেশি ভালো লাগে। আই এনজয় দ্য ড্রাইভিং, দ্যাটস ওয়াই আই টেক ভেরি লেস অ্যামাউন্ট অফ রেস্ট বা মোমেন্টাম যদি আমি মেনটেন করি, তাহলে হোপফুলি 9টার মধ্যে, 9টা বা 9:30টার মধ্যে ম্যাক্সিমাম পৌঁছে যাওয়ার চান্স আছে। তো দেখা যাক কী হয়। আর এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি আমি এখন টুয়ার্ড ব্যারাকপুরের আগে ডান দিকে টার্নিং নেব। আর আমার 1 বছরের অ্যানুয়াল টোল পাসটাও জাস্ট পরশুদিন করে নিলাম। তো আশা করছি এক্সপেন্সেস অনেকটাই সেভিং হবে বাস টোল। তো এখানে কিছু লাগলো না, জানি না কেন, রেডি হয়নি মনে হচ্ছে এখনও। 4 লেন ছেড়ে এখন চলে এলাম 2 লেনে, কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। এটা এখান থেকে আমি বড় জাগুলিতে উঠবো, বেশি দূর না। তো এখন বাজে 7:46, আর শিলিগুড়ির ফুলবাড়ি মোড় ক্রস করলাম। আর জলপাইগুড়ি এখান থেকে আর 34 কিলোমিটার দূর, 8:29 পৌঁছে যাবো অ্যাজ এক্সপেক্টেড। যেটা আমি বলেছিলাম সকালে যে 9টা থেকে 10টা আর মধ্যে পৌঁছে যাবো। টোটাল তাহলে লাগছে অ্যাপ্রক্স 10.5 ঘন্টার একটু বেশি। আমি কোথাও দাঁড়াইনি, লাঞ্চও এমন করিনি, কিছু ড্রাই ফ্রুটস ছিল সঙ্গে, কিছুটা খেয়ে নিয়েছি। তো জলপাইগুড়ি পৌঁছে গেছি, এখন বাজে 8:15 বাজে। আর আমি মধ্যমগ্রাম থেকে বেরিয়েছিলাম 9:40। তো মোটামুটি যদি ধরা যায় 10 ঘন্টা 35 মিনিট, মানে 10.5 ঘন্টা, 10 ঘন্টা 35 মিনিট লাগলো 600 কিলোমিটার ট্রাভেল করতে। জলপাইগুড়ি অ্যাপ্রক্স 600 কিলোমিটার লেগেছে 10 ঘন্টা 35 মিনিট, মানে 10 ঘন্টা 10.5 ঘন্টাই বলা যায়। দেখা যাক কালকে অরুণাচলের পথে বেরোতে পারি কি না, কী সিচুয়েশান থাকে। মানে শরীরটা একটু খারাপ, জ্বর লাগছে, শরীর ব্যথা। এনিওয়েজ আই এম হোপফুল যে যেতে পারবো। এই জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের পুজো এটা মনে হচ্ছে, না এটা হচ্ছে আসাম মোড়। আসাম মোড় ক্রস করলাম, এরপর জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে আসবে। এই তো এটা হচ্ছে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের পুজো। বাঁদিকে মণ্ডপ আছে, দেখা যাচ্ছে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ গেটের পাশেই একটা পুজো হয়, বেশ সুন্দর। Turn left onto Dengajar Road. তো মেন প্রবলেমটা হচ্ছে এই সময় পাতকাটা কলোনিতে বেশ বড় বড় দুটো দুর্গা পুজো হয়। আর জলপাইগুড়ি টাউন থেকে প্রচুর লোকজন আসে সেই দুটো পুজো দেখতে। Left onto Dengajar Road. অনেক রাত অবধি লোকজন আসে, ভোর 4টে-5টা অবধি মোটামুটি রাস্তায় ভিড় থাকে, জ্যাম থাকে। তো কালকে থেকে ভিড় শুরু হয়ে যাবে, আজকে তো এখনও শুরু হয়নি। পুজোর ভিড় শুরু হয়ে গেছে। আর
পুলিশ আটকাচ্ছে এখানে, 2 জায়গায় আটকালো। বাবা দাঁড়িয়ে ছিল, অনেক বোঝানোর পর তারপরে বুঝলো, তারপরে অ্যালাউ করলো, নাহলে এরা যেতে দিত না। আগের বারও সেই একই প্রবলেম হয়েছে, পুজোর দিনগুলোতে এত সমস্যা হয়। In 200